আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী এবং সংগ্রামী সহযোদ্ধাগণ এবং দেশের বাহিরে সকল প্রবাসী ভাইরা, আজকে খুব মর্মাহত আমি। একটা বিষয় অনলাইনে খুবই ভাইরাল হয়ে গেছে। বিষয়টা গত পরশুদিন মাহফুজ আলম, কথিত উপদেষ্টা, তার মাথায় একটা বোতলের আঘাতের কারণে যদি হাই প্রোফাইলের একটা মেডিকেলে তার চিকিৎসা হতে পারে, আর যারা রক্ত দিয়ে নিজের সন্তানদেরকে আজকে হারিয়েছে, ভাইকে হারিয়েছে, বাবা তার সন্তান হারিয়েছে, সন্তান তার পিতাকে হারিয়েছে, এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে নিয়েছে, রাষ্ট্র এখনো পর্যন্ত তাদের চিকিৎসার জন্য সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বার্তাটা পৌঁছে দিতে চাই। আমি একজন দেশের নাগরিক, এটা আমার অধিকার, আমার স্বাধীনতা। কেন আজকে আপনারা যে চেয়ারের মধ্যে বসে আছেন সেই চেয়ারের গুরুত্ব আপনারা ধরে রাখতে পারতেছেন না, বারবার বিতর্কিত হচ্ছেন? এর কারণ কি? এর পিছনে কারা কাজ করতেছে? এর মাস্টার মাইন্ড কারা? এগুলো তদারকি করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে যে ভাই 28টা গুলি মাথায় নিয়ে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, ওই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি, তার পিতার শেষ সম্বল রিক্সাটা বিক্রি করে সন্তানের চিকিৎসা চালিয়ে গেছে, তারপরেও তার কলিজার সন্তানকে বাঁচিয়ে তারা নেই। এই দায় খেয়ে নেবে। এই দায় সমস্ত বাংলাদেশি নাগরিকদের উপরে, শুধু রাষ্ট্র নয়, বাংলাদেশের যত নাগরিক আছে সমস্ত নাগরিকের উপরে পড়ছে এই দায়। আমরা কি জবাব দেব? যারা শহীদ হয়েছেন, যারা এখন আহত, তাদের পরিবারের কাছে আমরা কি জবাব দেব? আমরা এর দায় কখনো এড়াতে পারব না। সে মন্ত্রী মর্যাদার একজন লোক মাহফুজ আলম, কিন্তু যারা তাদেরকে মন্ত্রীর মর্যাদার সুযোগ করে দিয়েছে, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা তাদের জন্য কতটুকু করতে পারছি এবং তাদের পরিবারের জন্য কতটুকু সহানুভূতিশীল হতে পেরেছি, সেটা আমাদের কাছে আমাদের প্রশ্ন। আগে বৈষম্য দূর করেন, তারপরে রাষ্ট্র সংস্কারের ব্যবস্থা করবেন। জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলন হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। আজকে সেই জায়গায় এখনো পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে বৈষম্য রয়ে গেছে। যেমন এই আমি নাস্তিক বলবো তাকে, মাহফুজ আলম একজন মুস্তাক, বলার ভাষা আমি পাচ্ছি না কিভাবে তাকে সম্বোধন করব। ইসলামের পক্ষে কথা বলে তাদের গায়ে আগুন জ্বলে যায়, মাদ্রাসা ছাত্রদেরকে মূল্যায়ন করতে তাদের গায়ে আগুন জ্বলে, তাদের জবান বন্ধ হয়ে যায়। এই জবান যেন আল্লাহ তাআলা তাদেরকে চিরতরে বন্ধ করে দেয়। যারা ইসলামের পক্ষে কথা বলতে পারে না, ইসলামিক মাইন্ডের কোনো কিছু সহ্য করতে পারে না, তাদের কানকে আল্লাহ তাআলা স্তব্ধ করে দেয়। তাদের চক্ষুকে আল্লাহ তাআলা যেন সারা জীবনের জন্য অন্ধ করে দেয়। যারা ইসলামকে সহ্য করতে পারে না, তাদেরকে আমরা মানুষ হিসেবে গণ্য করি না। সুতরাং এখনো সময় আছে। আপনারা যারা সমন্বয়কদের পক্ষ হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দায়িত্বে আছেন, নিজেদেরকে শুধরান, দেশ বিরোধী সকল ষড়যন্ত্র থেকে ফিরে আসুন এবং ইসলাম বিরোধী যত
অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা হয়, এগুলোর বিরুদ্ধে সোচ্চার হন, ইসলামের পক্ষে আসুন, রাষ্ট্রের পক্ষে কাজ করুন, সংস্কারের পক্ষে কাজ করুন এবং জনগণের অন্তরের মধ্যে জায়গা নেওয়ার চেষ্টা করুন। আর নয়তো যে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেছিল, ইনশাআল্লাহ আপনাদের বিরুদ্ধেও একই আন্দোলন গড়ে উঠবে ইনশাআল্লাহ। আপনি মাথায় আঘাত পাওয়ার কারণে আপনার মাইন্ড অন্যরকম হয়ে গেছে, যারা বুকের তাজা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের কি হওয়া উচিত সেটা একটু চিন্তা করে দেখেন। পরিশেষে আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, যদি আমার কথার মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে মেহরবানি করে ক্ষমা করবেন। আমি আমার ব্যক্তিগত স্বাধীনতাকে জনগণের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি এবং দেশের জনগণের পক্ষে কথা বলার চেষ্টা করছি। এতে যদি আমার অন্যায় হয় তাতে আমার কোনো সমস্যা নেই। তারপরেও আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি আমার দেশকে ভালোবাসবো, দেশের জনগণকে ভালোবাসবো, দেশের উন্নয়নকে ভালোবাসবো। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে হেদায়েতের জন্য দোয়া করব। যদি হেদায়েত তাদের নসিবে না থাকে, আল্লাহ তাআলা যেন তাদেরকে অচিরেই ধ্বংস করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।